আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে আরেকটি ব্লগ দেখার জন্য অনেক বেশি শুভকামনা জানাচ্ছি, সেই সাথে অনেক বেশি ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করেছি আমি বেসিন এরিয়া থেকে। এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করেছি। আর শুরুতে বলে দিই, আমি ঘুম থেকে উঠেই ভয়েস দিচ্ছি, এজন্য ভয়েসটা একটু অন্যরকম হতে পারে। তো আপনারা প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এদিকে রুমের এসি সার্ভিসিং করার জন্য লোক এসেছে। আসলে গরমটা কিন্তু পড়েই গিয়েছে বলতে গেলে। অতিরিক্ত গরম পড়ার আগেই আপনারা সবাই আপনাদের এসিগুলো একটু সার্ভিসিং করে নেবেন। শীতের কারণে যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এজন্য চালু করার আগে একটু সার্ভিসিং করে নিলে আমার মনে হয় খুব ভালো হয়। চলে এসেছি ছাদে। আমার হেল্পিং হ্যান্ড সহ তার সঙ্গে তার ছোট একটা বেবি। ছাদে আসলে এখন কি হয়, টমেটোর গাছে খালি নজর যায়। দেখি টমেটো পেকে আছে। আসলে টমেটো গাছে নজর না, অটোমেটিকলি টমেটোগুলো পেকে থাকা অবস্থায় এত দেখতে কিউট লাগে, চোখ কিন্তু চলেই যায়। তো ছাদে এসেছি, গতকালকে কাপড় ধোয়া হয়েছিল, সেই কাপড়গুলো এখন মেলে দেওয়া হচ্ছে। তো রূপা মেলে দিচ্ছে, আমি আর রূপার ছেলে দুজনে মিলে গাছের টমেটোগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, আপনাদের ঈদের প্রস্তুতি কীরকম চলছে? ঘর গুছানো, ধোয়া এগুলোর? আমার তো একদম দেরি হয়ে গিয়েছে, বাসায় ছিলাম না। তারপর আসার পরে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। নিজের শরীর তো আসলে সেইভাবে আগের মতো সায় দেয় না। সব কিছু মিলিয়ে আমার খুব লেট হয়ে গিয়েছে। এখন আমি শুরু করেছি ঈদের প্রস্তুতি, ঘর গোছানো, ঘরের জিনিসপত্র ধোয়া, সব কিছু। এই গাছের ফুল পড়ে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে কেন? তো আমাদের এই টমেটো গাছগুলো কিন্তু আলাদা কোনো বেগে লাগানো হয়নি, গাছের পাশেই লাগানো হয়েছে। তো এই যে টমেটো গাছ দেখছেন, এটা কিন্তু একটা জাম্বুরা গাছের নিচে, আর এখানে লাগানো হয়েছে সুইট লেমন গাছের পাশে। প্রত্যেকটা গাছের পাশেই কিন্তু লাগানো হয়েছে। অনেকগুলো সেদিনে এসে আমি তুলেছি অনেকগুলো। তো জাম্বুরা গাছে প্রচুর ফুল এসেছে মাশাআল্লাহ, কিন্তু সবগুলো পড়ে যাচ্ছে। এটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। আর গাছটার কালারটাও, পাতা সব ঝরে যাচ্ছে, তো কীরকম লাগছে, মনে হচ্ছে গাছটার কোনো প্রবলেম হয়েছে। হ্যাঁ, খাঁচাটা ভরে গিয়েছে। ক্লিপ লাগা দিও, নালে যে পড়ে যাবে। অনেক টমেটো, ওই যে ওখানে ফুলগুলো আছে, তো সাবধানে নিও। হ্যাঁ, আরেকটা না আরেকটা আছে। আচ্ছা, হ্যাঁ এটাতে অনেকগুলো। হ্যাঁ ওই যে এই যে পাশে তুমি তুলো নাম তুলো, তুললাম আমি অনেক। তো তোমার অপেক্ষা। হুম হুম, এখানে আছে। এখানে বরবটিগুলো হয়েছে। তো বরবটিগুলো তুলে নিই। এখানে একটা আছে, এখানে টমেটো আছে। হ্যাঁ, টমেটো পাকলে তো মেলা তো না। এখানে একটা আছে। এদিকে চলে গিয়েছে, দেখো। ওই যে আরেকটা বড়
ওইদিকেও তো টমেটো পড়ে আছে। আচ্ছা, আমাদের সবজি তোলা দেখতে দেখতে কে কে বোরিং ফিল করছেন আপনারা? আমার তো খুব মজা লাগছে, এত পরিমাণে সবজি তুলেছি মাশাআল্লাহ। হুম। সমস্যা নাই, পাতাটা এখন পাতা ধরে, এই যে নতুন পাতা গজাচ্ছে না, দেখো সব মাশাআল্লাহ, এই গাছে তো অনেক ধরেছে, পড়েও যাচ্ছে, হ্যাঁ, দেখো পড়ে যাচ্ছে। কত পড়ে গিয়েছে। কোনো না, গরম আছে। অনেক অনেক আছে। কালকে দিয়েছে তো। ছাদে সবজি তোলা, কাপড় মেলে দেওয়া সব কিছু হয়ে গিয়েছে, যদিও আমি একটাও কাপড় মেলে দিইনি। রূপা মেলে দিয়ে ও নিচে চলে গিয়েছে। আসলে ওয়াশিং মেশিনে কাপড় ধুইলে তো 90%ই শুকিয়ে যায়, বাস 10% আমি রোদ্রে একটু মেলে দিই, না হলে আমার কাছে সেটা ভালো লাগে না। এদিকে গাছের শিমলা মরিচগুলো একদম পেকে শুকিয়ে গিয়েছে, ভাবছি এইগুলো তুলে নিই। জানি না আমার সঙ্গে এখন পর্যন্ত কে কে আছেন, কারণ ভাঙতেছিল ওরা। গত কয়েকদিন ধরেই আমি খালি সবজি তুলছি। আসলে করো দেখি। সবজি তুলতে আমার এত বেশি ভালো লাগে, আর ভালো লাগা জিনিসগুলো নিয়ে তো আপনাদের কাছে আমি শেয়ার করি। এগুলো আমার কাছে স্মৃতি হিসেবে থাকবে যে গাছের মধ্যে এত মরিচ ধরেছিল, এত পরিমাণে সবজি ধরেছিল। আজকের ভিডিও টাইটেল হয়তোবা আপনারা খেয়াল করেছেন, ঈদের প্রস্তুতি, এরকম আমি কিছু একটা লিখেছি। আসলে আমার ঈদের প্রস্তুতি এতটা লেট হয়ে গিয়েছে, হাতে বেশি সময় নাই কিন্তু প্রচুর কাজ। আজকে আমরা অনেক কাজ করেছি, কিছুটা অংশ আপনাদের কাছে শেয়ার করেছি, বাকিগুলো শেয়ার করতে পারিনি, কারণ আপনারা তো জানেন ভিডিও করতে করতে যদি কাজ করা হয় সেই কাজে আরও অনেক বেশি সময় লেগে যায়। আমরা যেহেতু কবুতরকে সরিষা দানা খাবার দিই, তো আমাদের টবের মধ্যে বেশ কয়েকটা সরিষা গাছ হয়েছে, তার সঙ্গে কিন্তু বেশ বড় বড় গাছগুলো হয়ে সরিষা ধরেছে। তো আমার বর সেটাই দেখাচ্ছিল, আর এদিকে নিচে চলে এসেছি। সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। এই যে এটা হচ্ছে কাটা বেগুন, কাটাগুলো কেমন হয়ে আছে, হাতে পুড়বে এরকম মনে হচ্ছে। তো 2 ধরনের বেগুন নিয়ে এসেছে, আরও কিছু বাজার করে নিয়ে এসেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। কাপড় তো ধোয়াধুয়ি করেছি, তার সঙ্গে অন্যান্য জিনিসগুলোও ধোয়াধুয়ি করেছি, কি সেটা আমি দেখাবো একটু পরে। সারাদিন আজকে এই করতেই গিয়েছে। সেই সাথে রূপা আজকে জানালার গ্রিলগুলো মুছে দিয়েছে, ব্যালকনির গ্রিল, পুরো বাসার মোটামুটি গ্রিলগুলো মোছা হয়েছে। আর এখন আমি বাজারগুলো বের করে দিচ্ছি। এখান থেকে কিছুটা বাজার কেটে নেওয়া হবে রাত্রের রান্নার জন্য। ও আমাকে ওটা কেটে দিয়ে চলে যাবে, তারপর আমি রান্নাবান্না করে নেব। তো পেয়ারা নিয়ে এসেছে, পেয়ারা দেখলে তো আমার খুব মনটা খুশি হয়ে যায়, যদিও খেতে পারবো না, ইফতারির পরে খাবো। বাজার থেকে বেশ পরিমাণে সিমের বিচি নিয়ে এসেছে, সিম ছাড়া, যদিও এখন কিন্তু সিম পাওয়া যায় না, কিন্তু আমার ছাদে সিম হয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন আমি সিমের বিচি দিয়ে একটা সবজি রান্না করে নেব, যদিও কিন্তু সিমের বিচি আমিষের কাজ করে, কারণ সিমের বিচির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আমাদের বাসায় সবসময় সিমের বিচি এইভাবে খসা অবস্থায় রান্না করি, এটা দেখে কোনো না কোনো আপু প্রতিবারই কিন্তু কমেন্ট করে। প্রতিবার বলতে আমি যখনই এইভাবে সিমের বিচি রান্না করি, কেউ না কেউ কমেন্ট করে বলে, আপু খসা সহ এইভাবে কীভাবে তোমরা রান্না করে খাও? আসলে এইভাবেই আমরা খাই, ঠিক খাওয়ার আগে খসাটা খুলেই খাই। তারপরেও আমি আপুদের এরকম কমেন্ট পাওয়ার কারণে আজকে চেষ্টা করেছিলাম কিছুক্ষণ বিচি ভিজিয়ে খসা খোলার। তো অনেকটা সময় লাগছিল, আর আমার হাতে অত বেশি আসলে সময়ও ছিল না, যার কারণে আমি কিছুটা খসা খুলেছি, আর বাকিটা এইভাবে রেখে আলু, বেগুন, টমেটো দিয়ে খুব নরম করে একটু ঝোল ঝোল রেখে রান্না করে নেব। আজকে যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি 26 রোজা, আর আজকে ভিডিও যাবে, আর আজকে রাতে কিন্তু 27শে রমজান,
27শে রমজানকে আমরা বলি লাইলাতুল কদর, যদিও বেজোড় রাতকেই লাইলাতুল কদর বলা হয়েছে। অলরেডি কিন্তু 3টা রাত চলে গিয়েছে। আজকে 27শে রমজান, তো সবাইকে বলবো সবাই সবার দোয়ার মধ্যে সবাইকে স্মরণ করবেন। খেয়াল করেন বাসায় যতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সবগুলো কিন্তু ধুয়ে দেওয়া হয়েছিল। এগুলো এখন ড্রয়িং রুমের টেবিলে নিয়ে এসে রাখা হয়েছে। একদম পুরো টেবিল ভরে গিয়েছে। তুরাবি এখান থেকে এখন ঠিক ঠিক জায়গায় যেটা সাজানোর সেটা সাজিয়ে দেবে। আর এই যে বাসায় যতগুলো ফ্লাওয়ার ভাস ছিল সব এগুলো আমি ধুয়েছি। ওই যে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ধুয়েছিলাম। অনেকটা সময় আজকে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে দেখে আমার পায়ের মধ্যে অনেক বেশি এখন ব্যথা ফিল করছি। ইফতারের পরে আমার শরীর একদম খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, কিছুটা কাজ তো আজকে আমি করেছি। এরকম ঈদের আগ পর্যন্ত আমি পুরো ব্যস্ত থাকবো ঘর গোছানোর কাছে, আর একটু একটু আপনাদের কাছে তো শেয়ার করব। এখন আমার বিজনেসের সেমাই রান্না করে নিচ্ছি। তো এটা তো রান্না করা খুব সহজ, বাস দুধ ভালোভাবে জাল দিয়ে বাটিতে ঢেলে নেওয়ার পরে এই যে এইভাবে সেমাইগুলো দেওয়ার পর কিছুটা সময় ঢেকে রাখলেই হয়ে যায়। আর যেহেতু সেমাইয়ের মধ্যে ঘি আছে, তো নতুন কোনো কিছু অ্যাড করার আমার প্রয়োজনই হয় না। আর বাচ্চারা বাদাম কিশমিশ এগুলো পছন্দই করে না, বাস এমনই সিম্পল খেতেই পছন্দ করে। আর আমারও কিন্তু এভাবেই ভালো লাগে। ঢেকে রাখবো বাস কিছুক্ষণের জন্য, তারপর হয়ে যাবে। কত ইজি, তাই না? বাজার থেকে তরমুজ নিয়ে এসেছে, এখন তরমুজটা কেটে নিয়েছি। আমার বর আবার কখনোই তরমুজ কাটা অবস্থায় নেয় না, তো আমি ভাবছি যে না জানি কীরকম হবে। যদিও কালারটা একটু হালকা মনে হচ্ছে, কিন্তু সত্যি বলছি খেতে এত বেশি টেস্টি ছিল, অনেক মিষ্টি ছিল। এবার বাজার থেকে দুটো তরমুজ নিয়ে আসা হয়েছে। দুটো তরমুজই কিন্তু বেশ ভালো ছিল। যেহেতু ইফতারির সময় হয়ে এসেছে, এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। ইফতারির আজকে অন্যান্য আইটেম কোনো কিছু বাসায় রেডি করা হয়নি, সেভাবে আসলে সময়ই পাইনি। আর ভাজা পোড়া যদিও খাওয়া বেশি ঠিক না, কিন্তু আমার ছেলে আর মেয়ে এত বেশি পছন্দ করে, ওদের কারণেই করতে হয়। আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা ভাজা পোড়ার আইটেম। আমি শুধু বাসায় যা যা ফলমূল ছিল সেগুলো কেটে নিয়েছি। আর এই যে এই ভাজা পোড়াগুলো নিয়ে এসেছে বাইরে থেকে। পোলাও আগেই রান্না করা ছিল, সেটা বের করে ওভেনে গরম করে নেওয়া হয়েছে। বাস এই ছিল আমাদের ইফতারের আয়োজন। খুব ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় কেটেছে, যদিও সেইভাবে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।